আজকে করব মোচার ফুলের বড়া। তো ঘুম থেকে উঠেছি সকাল সকাল, কারণ আজকে ধান ভাপ দেব। সকাল সকাল ধান ভাপ না দিলে রোদ্দুর উঠে গেলে বা বেলা হয়ে গেলে এখানে আর ধান সেদ্ধ করতে পারবো না। তো যাই হোক, গামলার থেকে ধান হাঁড়িতে দিয়ে বসে পড়লাম উনুন জাল দিতে। তো অনেকক্ষণ জাল দিয়েছি আর ধানে ভাপ উঠে গেছে। উনুন থেকে হাঁড়ি নামিয়ে বস্তাতে হাঁড়ির থেকে ধান সব ঢেলে নিয়ে হাঁড়িটা রেখে দিলাম। আর হাঁড়িটা এত বড় কি আর বলবো। তো যাই হোক, ধানটাকে চারিদিকতে ছিটিয়ে দিচ্ছিলাম, কারণ ঠান্ডা হবে, আবার ঠান্ডা না হলে বস্তায় তুলতে পারবো না। তো যাই হোক, ধান ঠান্ডা হয়ে গেছে, গামলাতে করে ধান তুলে বস্তায় ঢেলে নিচ্ছিলাম। আর সব ধান তুলে নেওয়া হয়ে গেছে, আর এই এক গামলা লাস্টে একটু তুলতে বাকি ছিল। তো গামলা ধান বস্তায় ঢেলে দেওয়া হয়ে গেছে সব। আর এদিকে 3টে বস্তায় ঢেলে দিয়েছি। আর এই হাঁড়ির ধানটা হাঁড়িতেই থাকবে। হাঁড়িতে বালতিতে করে জল এনে ধানটাকে ভিজতে দিয়ে দিলাম। এবার বস্তাগুলোকে ভালো করে টাইট করে বেঁধে নিতে হবে। পুকুরে দেবে বলে কথা, যদি খুলে যায় তখন আবার আরেক ঝামেলা। তো যাই হোক, পুকুরের সব বস্তাগুলোকে চুবিয়ে রাখা হয়ে গেছে। চলে আসলাম আমাদের বাড়ির সামনের এই পুকুরটায়। আর এই পুকুরটার দৃশ্যটা দেখো বন্ধুরা, এত সুন্দর লাগছে। আর যা গরম পড়েছে, এই পুকুর পাড়ে গেলে মনটা শান্তিতে ভরে যায়, এত হাওয়া কি আর বলবো। জামা কাপড়গুলো সব কেচে নেওয়া হয়ে গেছে। এবার একটা একটা করে জামা কাপড়গুলোকে ধুয়ে নেব। আর পুকুরের জলে জামা কাপড় ধুতে আমার কিন্তু বেশ ভালো লাগে, কলের জলে ধুতে একটুও ভালো লাগে না। তো যাই হোক, জামা কাপড়গুলো সব ধুয়ে নেওয়া হয়ে গেছে। আর আমার পুকুর পাড় থেকে যেতে একটুও ভালো লাগছে না, এত হাওয়া দিচ্ছে। যাই হোক, চলে আসলাম বাড়ি। এসে নিয়ে জামা কাপড়গুলো একটা একটা করে দড়িতে মেলে দিচ্ছিলাম। তো জামা কাপড়গুলো সব দড়িতে একটা একটা করে মেলে দেওয়া হয়ে গেছে। বসে পড়লাম উনুনে ভাত বসিয়ে দিয়ে সবজি কেটে নিতে। ডাটাগুলোকে ছুলে কেটে নিচ্ছিলাম। আর এই ডাটাগুলোর নাম হচ্ছে কাটুয়া ডাটা, আমার মা বলে, আমি তাই জানি। তো যাই হোক, ডাটা কেটে নেওয়া হয়ে গেছে। এবার পটল ছুলে পটলটাকে কুচি কুচি করে কেটে নেওয়া হয়ে গেছে। আর দেবো কটা কাঁঠালের বীজ। তো কাঁঠালের বীজগুলো আমি কেটে ছাড়িয়ে নিচ্ছিলাম। আর কাঁঠালের বীজ ছাড়াতে গিয়ে আমার নখি ব্যথা হয়ে গেছে। তো যাই হোক, আলু ছুলে আলুটাকেও কেটে নিচ্ছে। আর এই যে মোচার ফুলের বড়া করব। তো যাই হোক, সব সবজি কেটে নেওয়া হয়ে গেছে। আর ভাতও হয়ে গেছে। উনুন থেকে ভাত নাবিয়ে মোচা সেদ্ধ করে নাবিয়ে রেখে তেলের মধ্যে 5 ফোড়ন পেঁয়াজ মশলা ভেজে মশলার মধ্যে মোচাগুলোকে ঢেলে দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মোচাটাকে রান্না করে নেওয়া হয়ে গেছে। মোচা রান্না গামলাতে নাবিয়ে রেখে তেলের মধ্যে পটল, কাঁঠালের বীজ, ডাটাগুলোকে দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিয়েছিলাম একটু মশলা, দিয়ে নেড়ে চেড়ে মশলার সাথে কষিয়ে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিলাম জল, আর জল দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। ডাটা দিয়ে পটল দিয়ে কাঁঠালের বীজ রান্না করা হয়ে গেছে। গামলায় নাবিয়ে রেখে আলু গামলায় ছুলে রেখে বেসন পেঁয়াজ লঙ্কা দিয়ে দিলাম মোচার ফুল, হলুদ লবণ দিয়ে মেখে নেওয়া হয়ে গেছে। কড়াইতে দিয়ে নেড়ে চেড়ে মোচার ফুলের বড়াটা ভেজে নেব। উল্টে পাল্টে নেড়ে চেড়ে মোচার ফুলের বড়া ভেজে নেওয়া হয়ে গেছে। বাটিতে নামিয়ে নিলাম। টাটা।